বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। জয় বাংলা স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বিএনপি জামাত শিবিরের কর্মীরা এসে আপনার হুট করে অল্প কিছু লোক যখন উপর থেকে ঢিল ছুড়ে তখন আমরা পাল্টা আক্রমণ করি, কোনো হতাহত হয়। উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপি যেটা বলেছেন যে মধ্যরাতের কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটি পুলিশ অফিসারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন এবং কথাগুলো আপনারা শুনেছেন। দর্শক, আমাদের যে সাবেক পুলিশ কর্মকর্তারা ছিলেন বিগত সরকারের আমলে, আমরা দেখেছি ওনারা কিন্তু এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছে যে কাউকে নিয়ে, বিশেষ করে জামাত ইসলাম এবং জামাত শিবির এবং বিএনপি অঙ্গ সংগঠনের। এবং সব কথার কিছু কথা হচ্ছে যে আমলীগ বাদে এবং আমলীগ দলীয় ভাবে, মানে আমি বলতে চাচ্ছি তারা দলীয় লোক ছিল, দলীয় প্রশাসনের লোক ছিল। আর আমরা সবসময় জেনে থাকছি যে গণতন্ত্র দেশে গণতন্ত্র, পুলিশ অফিসার থাকবে এবং জনগণের হয়ে পক্ষ নিয়ে কাজ করবে। যেখানে অন্যায় অপরাধ হবে সেখানেই পুলিশ প্রশাসন থাকবে। তো এখানে যে সমস্ত পুলিশ প্রধানকে দেখতেছি, বিশেষ করে পুলিশ প্রধানরা, সে কমিশনার, সে ডিএমডি হোক, প্রত্যেকটি পুলিশ কমিশনাররা কিন্তু একটা দলীয় ভাব তৈরি হয়েছিল। আর দলীয় ভাবের কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যে কাউকে নিয়ে। তো চলুন বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো। তবে শুরু থেকে যে পুলিশ অফিসারের যে বক্তব্যটি শুনেছেন, আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন, ইনি হচ্ছে এই কথাই বলতেছে যে ওনার ভিডিওতে আপনাদেরকে ভিডিওটা শোনাবো এবং সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্য ভাই দেখতে পারে। প্রিয় দর্শক, ইনি বলছিল যে বাংলাদেশে বসত করতে হলে আপনার এক আছে চুপ থাকতে হবে, দুই আছে আপনার অন্ধ সেজে থাকতে হবে। আপনি কিছু বলতে পারবেন না, আপনি কিছু দেখতে পারবেন না। আর সেটা যদি না পারেন, সোজা 3 নম্বরে আপনি পাকিস্তান হয়ে যাবেন। অর্থাৎ বামলীগ পন্থী যে না হবে এবং সরকারি অনুসারী যে না হবে, আপনার যদি দ্বিমত থাকে আপনি এই দেশে থাকতে পারবেন না, যেটা বলতে চাইছিল এই দলীয় ভাবে পুলিশ কর্মকর্তা। তো চলুন সেই পুলিশ কর্মকর্তার ভিডিওটি দেখি। তবে পুলিশ কর্মকর্তার কিন্তু সুন্দর একটি ফুটেজ আছে, গোপন ফুটেজ, আপনাদেরকে আপনারা চাইলে দেখাইতে পারি। তবে আপনারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনাদেরকে ভিডিওটি প্লে করব। তো দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা উনি কি বলেছিল। বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পিয়ারা পাকিস্তান। আপনি আপনার পিয়ারা পাকিস্তান। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা, কই তাল ছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আমরা কোনো গেম খেলছি? আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন। ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা, সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা, সকল কিছুর জন্য
ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। আচ্ছা, থানার সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা, উনি যে কথা বলছিল দলীয়, আমি বলতে চাচ্ছি উনি কিন্তু দলীয় ভাবে কাজ করেছে এবং দলীয় পুলিশ প্রশাসন হয়ে যে সরকারি দলিল হয়ে যে সমস্ত কথা বলার দরকার সাধারণ জনগণকে, সেটাই উনি বলেছে। দর্শক, আপনাদেরকে আরো 2টি ভিডিও ক্লিপ দেখাবো। তার মধ্যে আমাদের সাবেক ডিএমডি কমিশনার আছে এবং আমাদের বিপ্লব কুমার রায় উনি আছে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল। দর্শক, আমি বিশেষ করে 5 আগস্টে যে আন্দোলনকারীদের ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দরা ছিল তাদের সাথে ওনারা কি আচরণ করছে, সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনাদের এখন নতুন কর্মসূচি কি এবং নতুন পদক্ষেপ কি, আপনারা কি করতে চাচ্ছেন, সেই মুহূর্তে উনি পুলিশের ডিএমডি সাহেব বলতেছে যে আমাদের কারোর কাছে কোনো অভিযোগ নাই, শুধু জামাত শিবির এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারাই এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। মোট কথা উনি বলতে চাচ্ছে ওনরা এই দেশের নাগরিক না এবং এই দেশের নাগরিকত্ব ওনরা পাবে না, ওনরা এই দেশে থাকতে পারবে না, থাকার কোনো অধিকার নাই, এরকমের একটি কথা হয়তো উনি ইঙ্গিত করে বলছে। আমাদের সাবেক সরকার প্রধান যে ছিল উনি ওনাদেরকে নির্দেশ করেছিল, যার জন্য বিভিন্ন সময় মামলা হামলা, গুম, হয়রানি, যত প্রকারের নির্যাতন এই বিরোধী দলকে দেওয়ার ওনারা কিন্তু দিয়েছে। দর্শক, এই যে দলীয় একটা ভাব, পুলিশ প্রশাসন সবসময় আমরা দেখেছি সরকারি দলীয় হয় না, তারা কখনো দলীয় হয়ে কাজ করে না, তারা হচ্ছে দেশের জনগণের হয়ে কাজ করে, তাদের নিজস্ব মতামতের প্রেক্ষিতে কাজ করে। কিন্তু এখানে বিগত দিনে যে পুলিশ অফিসাররা ছিল তারা কিন্তু দলীয় হয়ে কাজ করছে এবং তাদের যে নেতা মন্ত্রীরা ছিল সেই নেতা মন্ত্রীদের অনুসারী হয়ে তারা কাজ করেছে। অর্থাৎ তার অনেক প্রমাণ আছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক ফুটেজ দেখাইতে পারবো। আপনারা যদি দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফুটেজের মধ্যে পুলিশ প্রধানরা কি বলেছে এবং আমাদের যে পুলিশ কমিশনাররা ছিল, বিশেষ করে বিপ্লব কুমার রায় বিগত দিনে কি করেছে। এই বিপ্লব কুমার রায় কিন্তু সাধারণ একজন লোক না, উনি কিন্তু পুরোটাই অসাধারণ লোক। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো দেখি কি বলেছিল উনি। আমি ছাড়বো না স্যার, আমি ছাড়বো না। কিসের শর্ত? আবার কিসের শর্ত? ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করতে এসেছে, শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত ন্যায্য আন্দোলন, সেখানে শর্ত কিসের? আবার তাদেরকে অন্যায় করেছে পুলিশ, অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে, আমরা শিক্ষকরা বলেছি তাদেরকে ছেড়ে দিতে, সে ছেড়ে দিবে তাদেরকে, এখানে আবার শর্ত কিসের? কিসের শর্ত? আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। কাজেই আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন, যেটি ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, এই নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে। 2013, 14, 15 এবং 2018 এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা, এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা